প্রত্যেক সেকেন্ডে লক্ষ লক্ষ মানুষের জান কবজ করা লাগতেছে, এটা কি কাজ নয়? কত বড় কাজ! প্রত্যেক সেকেন্ডে কোটি কোটি মানুষের জান কবজ করতে হচ্ছে, প্রত্যেক সেকেন্ডে কোটি কোটি নতুন বাচ্চা জন্ম দিতে হচ্ছে, প্রত্যেক সেকেন্ডে কোটি কোটি মানুষের খাদ্যের ব্যবস্থা করতে হচ্ছে, প্রত্যেক সেকেন্ডে কোটি কোটি মানুষ অ্যাক্সিডেন্টে পড়তেছে, অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা পাচ্ছে, রক্ষা করতে হচ্ছে, অ্যাক্সিডেন্টে পড়তে হচ্ছে, পড়াতে হচ্ছে। প্রত্যেক সেকেন্ডে লাখ লাখ জায়গায় বৃষ্টি হচ্ছে, বৃষ্টি বর্ষণ করতে হচ্ছে। প্রত্যেক সেকেন্ডে ঝড় হচ্ছে, বাতাস প্রবাহিত হচ্ছে, অক্সিজেন প্রবাহিত হচ্ছে, রোদ উঠতেছে, সূর্য উঠতেছে ডুবতেছে, চাঁদ উঠতেছে ডুবতেছে। সারা পৃথিবীর অগণিত অসংখ্য লক্ষ কোটি কাজ কারা আঞ্জাম দেয়? কারা করে? ফেরেশতারা করে। জুনুদুল্লাহ, আল্লাহর বাহিনী, আল্লাহর সেনাবাহিনী কারা? ফেরেশতারা। প্রত্যেকটা কাজের জন্য ফেরেশতা আছে। কোথায় বৃষ্টি বর্ষণ করতে হবে, একটা ফেরেশতার দায়িত্বে দেওয়া আছে, তার বাহিনী আছে, সে ওটা করে বেড়াচ্ছে। কোথায় বৃষ্টি দেওয়া লাগবে, কোথায় দেওয়া লাগবে না, কোথায় কার জান কবজ করতে হবে, একটা আলাদা ফেরেশতার দায়িত্ব দেওয়া আছে, তার সাথে বিশাল বাহিনী আছে। তারা যেখানে যেখানে জান কবজ করার প্রয়োজন হচ্ছে সেখানে করতেছে। প্রত্যেক সন্তান যখন মায়ের পেটে ৪৪ হয়, তখন ওই ৪৪ শয়তানের মধ্যে রূহ দিতে হবে, তার তাকদীর লিখতে হবে, তার ভাগ্য লিখতে হবে, রূহ ফুঁকে দিতে হবে। রূহ তো আসমান থেকে আনতে হবে, দুনিয়া থেকে রূহ দিতে পারবে? দুনিয়া থেকে রূহ দেওয়া যায়? কথা বলতে হবে না, রূহ আসমান থেকে আনতে হয়। তো ওই রূহটা তো কেউ আনে, আমার মধ্যে যে রূহ দিয়েছে এটা তো কেউ আনে দিয়েছে। দুনিয়ার কোনো শক্তি রূহ তৈরি করতে পারে? তাহলে তার জন্য তো ফেরেশতা লাগবে। ৪৪ দিন একটা ফেরেশতার দায়িত্ব দেওয়া আছে যে প্রত্যেক নবজাতকের রূহ ফুঁকে দেয় আর তার তাকদীর লিখে দেয়, তার বাহিনী আছে আলাদা। আবার যখন বাচ্চা জন্ম নিচ্ছে তখন ওই বাচ্চার গায়ে শয়তান স্পর্শ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মাউলুদিন, এমন কোন আদম সন্তান নেই যে জন্মগ্রহণ করেছে ইতায়াস্তাহিল্লা সারিখান, প্রত্যেক যে নবজাতক নতুন শিশু জন্মের পরে কেঁদে ওঠে, তার কান্দার একটাই কারণ হচ্ছে শয়তানের স্পর্শ। আল্লাহু আকবার। মানে আমাদের সবার সাথে শয়তানের স্পর্শ আছে জন্মের পরে। কে কে নাই? ইল্লা মারিয়াম ও ইবনু ঈসা, একমাত্র মারিয়াম আর ঈসাকে শয়তান স্পর্শ করেনি, বাকি আমি মুহাম্মদ, আমাকেও শয়তান স্পর্শ করেছে। প্রত্যেক মানুষের সাথে সর্বদা দুইজন বন্ধু আছে, কারিনান, জন্মের পর থেকে দুইটা বন্ধু, কারিনুম মিনাল মালায়েকা ওয়া কারিনুম মিনাশ শাইতান। প্রত্যেক মানুষের সাথে দুইটা বন্ধু আছে, একটা শয়তান, একটা ফেরেশতা। আপনার অন্তরে প্রত্যেক যে খারাপ কাজের আগ্রহ জাগে, এটা আপনার নয়, এটা শয়তানের দেওয়া। যেমন আপনার বউ আপনাকে কুমন্ত্রণা দেয় যে আপনার মা না এটা করলো, আপনার বোন না এটা করলো, দেখেন তো এটা খোঁজ নেন তো এটার কি অবস্থা, এটা কিন্তু আপনার মধ্যে ছিল না, আপনার বউ দিল। তো প্রত্যেক আপনার অন্তরে যে খারাপ কাজের আগ্রহ জাগে, এটা আপনার অন্তরে কে দেয়? কথা বলতে হবে, কে দেয়? শয়তান দেয়। শয়তান বাস্তবে আছে, রিয়ালে আছে, কথায় কথায় পদে পদে। কোরআন খুলবেন আর শয়তান বের হবে, কোরআন খুলবেন আর শয়তান বের হবে। কোরআনের পাতায় পাতায় শয়তানের কথা বলা আছে, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, তোমাদের সবচেয়ে বড় শত্রু, তোমাদের মহান শত্রু। যে তোমার জমি চুরি করে নিয়েছে, জমি জোর করে দখল করেছে ও নয়, যে তোমার 10 টাকা মেরে খেয়েছে ও নয়, যে তোমার ভোট চুরি করেছে ও নয়, যে তোমার ক্ষমতা দখল করেছে ও নয়, যে তোমার পদ দখল করেছে ও নয়, যে তোমার টাকা মেরে খেয়েছে ও নয়, যে তোমার গীবত করে ও নয়, যে তোমার নামে অপবাদ দেয় ও নয়। তোমার সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান, যে তোমাকে আল্লাহর রাস্তা থেকে দূরে